নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে আমি একটা বালিশের কভার তৈরি করব। তো পুরনো একটা কভার থেকে আমি প্রথমে মাপ নিয়ে নিচ্ছি। প্রথমে দেখো, লম্বাটা মেপে নিচ্ছি। এখানে আছে প্রায় 22 ইঞ্চি বা 23 ইঞ্চি ধরতে পারো, কারণ আমার 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর এই পাশে দেখো 17 ইঞ্চি আছে প্রায়। যেহেতু বালিশের কভারটা একটু কুচকে আছে, সেহেতু কিন্তু 1/2 ইঞ্চি করে একটু বেশি ধরবো। আর সেলাইয়ের জন্য কিন্তু আমার এক্সট্রা ধরতেই হবে। তো দেখো, আমি কিন্তু আবারও ভালো করে সমান করে মেপে নিচ্ছি। আর দেখো, ভিতরের চওড়াটা কতখানি আছে আমি সেটাও মেপে নিচ্ছি। চওড়াটা অবশ্য তোমাদের পছন্দ মতো দিতে পারো, যে যেমনটা পছন্দ করো। তো দেখো, লাস্ট মাপ আসছে এখানে 23 ইঞ্চি, আর 1 ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা নেব। তো দেখো, এবার পুরনো চাদরটা আমি সরিয়ে রাখছি। আর এই যে এটা হচ্ছে বিছানার চাদর, একই সঙ্গে বিছানার চাদর আর কভারটি রয়েছে, সেজন্য কিন্তু আমি বালিশের কভারটা কেটে নিয়ে পরে বিছানার চাদরটা আলাদা করব। এবার দেখো, আমি মেপে নিচ্ছি। আমাদের চওড়াটা ছিল 17 ইঞ্চি। প্রথমে আমি কিন্তু নিচের যে অংশটুকু, যে মুড়ানো যে অংশটুকু, সেটুকু কিন্তু নেব। তো দেখো, 17 ইঞ্চিতে দাগ দিলাম। এখানেও দুই পাশে কিন্তু আমি দাগ দিয়ে নিলাম। এবার দেখো, লম্বাটা কিন্তু আমি মেপে নিচ্ছি। এখানে লম্বা কিন্তু ছিল 23 ইঞ্চি। এখানে মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। দেখো, উপরে 23 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার দেখো, খুব ভালো করে কিন্তু মেপে নিতে হবে 23 ইঞ্চি। দেখো, আমি আরেকটু উপরে দাগ দিয়ে নিলাম, যেহেতু নিচে আমার সেলাই করার জন্য কাপড় রাখতে হবে, যে মুড়ানো যে অংশটুকু সেটুকুতে। আর পাশের যে মুড়ানো অংশটুকু, এটুকু কিন্তু 2.5 ইঞ্চি করে নিতে হবে। সব মাপের বা সব সাইজের বালিশের ক্ষেত্রে কিন্তু একই। দেখো, নিচেও কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমার মাপের সুবিধা হয়। দেখো, এবার পাশ থেকেও কিন্তু আমি চৌকো শেপ করে দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো, পাশে কিন্তু আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটুকু কিন্তু আমার সেলাই মার্জিনে বা মোটা যে চওড়া অংশটুকু থাকে সেটুকুতেই কিন্তু চলে যাবে। দেখো, অপর পাশেও কিন্তু সেম একইভাবেই আমি 2.5 ইঞ্চিতে নিয়ে দাগ দিয়ে নেব, এবং এই পাশেও কিন্তু 2.5 ইঞ্চিতে। দেখো, আমি কিন্তু আবার মেপে নিচ্ছি 17 ইঞ্চি, আর এখানে কিন্তু 2.5 ইঞ্চি পুরো ঠিকঠাকই আছে। দেখো, খুব ভালো করে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। তোমরা যে সাইজের বালিশের কভারই কাটিং করো না কেন, সেটাই কিন্তু এই একই নিয়মে কাটতে হবে। আর বেশিরভাগ বালিশের সাইজ কিন্তু এই সাইজই হয়। বালিশের সাইজের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা ডিফারেন্ট হয় না। তো দেখো, এবার কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। আর বালিশের কভারের সাথে যদি বালিশের চাদর অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু একটু কাটতে খুব একটু অসুবিধা, যেহেতু আমার একসাথে রয়েছে। তো তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো সবার আগে ভিডিও পেতে। তো দেখো, এবার কিন্তু আমি অপর পাশ থেকেও কাটিং করে নিচ্ছি। দেখো, নিচের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা উপরে যে ছোট অংশটুকু খোলের যে অংশটুকু, সেটুকু কিন্তু আমি কাটিং করে নেব। এবার দেখো, এই যে উপরের যে অংশটুকু, সেটুকু কিন্তু আমি এই কাপড়ের উপরে রেখেছি, যাতে করে মাপে সুবিধা হয়। আমি দাগ অনুযায়ী কিন্তু ভাঁজ করে কেটে নেব উপরের পার্টটি।
দেখো খুব ভালো করে কিন্তু সমান করে রাখতে হবে। যে দাগের যে আমরা এটা দিয়েছিলাম যে খোলের মাপটা, সেটুকুই কিন্তু আমি কাটিং করব। দেখো পাশ থেকে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি। খুব ভালো করে দাগ দিয়ে নিচ্ছি। এবার অপর পাশ থেকেও কিন্তু আমি দাগ দিয়ে নেব। দেখো হয়ে গেছে একই মাপে। তবে তোমরা কিন্তু কাটিংয়ের সময় আরেকটু হাফ ইঞ্চি বেশি দেবে, এতে করে সেলাই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। দেখো আমি কিন্তু আবারও মেপে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা মাপটা। এবার দেখো কাটিং করে নেব। যে পাশে যে বাঁকা অংশটুকু ছিল আমি সেটুকু কেটে নিচ্ছি। বাঁকা অংশগুলো কিন্তু অবশ্যই কেটে নিতে হবে, না হলে কিন্তু আমাদের বালিশের কভারটা আঁকা বাঁকা হয়ে যাবে। সেজন্য মাপের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সতর্ক হিসেবে কাটতে হবে, কারণ কাটা যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু বালিশের কভারটাও আঁকা বাঁকা হয়ে যাবে সেলাই করতে গিয়ে। দেখো সব মাপের ক্ষেত্রে কিন্তু একই, তোমরা পুরনো কভার থেকে মেপে নেবা বা বালিশ থেকেও মেপে নিতে পারো। চওড়া লম্বাটা মেপে যা হয় সেটা থেকে কিন্তু 2.5 ইঞ্চি করে নিচের কাপড়টা বা যেটা মুড়ানো কাপড় বলে সেটাকে 2.5 ইঞ্চি করে বেশি নেবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাছাড়া মাপ কিন্তু সবই একই। আর দেখো এবার আমি কভারের যে মুখের যে অংশটুকু সেটুকু কাটিং করে নিচ্ছি। এটুকুর কোনো মাপ নেই, তোমরা যে যার যার মতো 5 ইঞ্চিও দিতে পারো, 4 ইঞ্চিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা যে যার যার মন মতো দিতে পারো। দেখো হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি তোমরা সেলাই করবে। দেখো প্রথমে কিন্তু বড় পার্টটা কিন্তু উল্টো রাখতে হবে, তারপরে কিন্তু কভারের যে মুখের যে অংশটুকু ঢোকানো সেটা কিন্তু এইভাবে দিয়ে দেখো এইভাবে কিন্তু সেলাই করতে হবে। তারপরে দেখো যে ছোট যে পার্ট সেটিকে এই সামনে কিন্তু সেলাই করে এভাবে দিতে হবে। তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে মুড়িয়ে কিন্তু এবার এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। এবার দেখো মাথা থেকে কিন্তু এইভাবে মুড়াতে হবে। তোমরা যারা সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি সেলাই ভিডিও দেব। দেখো এইভাবে করে কিন্তু মুড়িয়ে দিতে হবে, আর মাথাটা কিন্তু খুব চিকন করেই মোড়াতে হবে, এতে করে কিন্তু সুন্দর দেখা যাবে। দেখো ফিনিশিংটা কত ভালো।